নমস্কার বন্ধুরা, আমি সুরেন্দ্র আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসএসসির জন্য মডেল প্রশ্ন। তো আমি আজকে আপনাদের সামনে যে মডেল প্রশ্ন করেছি তার সলিউশনও তৈরি করেছি এবং প্রপার অ্যানালাইসিসও তৈরি করেছি। আমরা চটপট করে দেখে নিব ওয়েস্ট বেঙ্গল এসএসসির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং কোনো কমেন্ট করলে কমেন্ট করতে পারেন ডেসক্রিপশন বক্সে গিয়ে। বন্ধুরা, আমরা যে প্রথম প্রশ্নটা দেখে নিব সেটি হচ্ছে কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় আরই উৎসেচক, লাইগেজ উৎসেচক, প্লাজমিড সবকটি। আমরা জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিওজও ব্যবহৃত হয়। লাইগেজ যেটা হচ্ছে কি দুটি ডিএনএ মধ্যে সংযোগ রক্ষা করার জন্য বা জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়। আর প্লাজমিড হচ্ছে কি ক্লোনিং ভেক্টর হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তো উত্তর হয়ে যাবে এখানে একের ডি। চলে যাব নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আণবিক কাঁচি বলা হয়। তো আণবিক কাঁচি মানে মলিকুলার সিজার, যেটা হচ্ছে কি আমরা কোনো ডিএনএকে কাটার জন্য ব্যবহার করি। তো ডিএনএটাকে আমরা ব্যবহার করি হচ্ছে কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, যেটাকে আরেকটা বলা হয় আরই উৎসেচক। তো টেক পলিমারে যেটা আমরা পিসিআরে ব্যবহার করি, পিসিআরে রিকম্বিনেন্ট ডিএনএ, ওটাও আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করি, কিন্তু স্পেসিফিক আণবিক কাঁচি বলতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আমরা বুঝব। পরের প্রশ্ন বলছে কলা পালন পদ্ধতির মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র শিশু উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে বলা হয়। তাহলে হচ্ছে কি কলা পালনকে বলা হচ্ছে কি টিস্যু কালচার। তো সেই টিস্যু কালচারের মাধ্যমে ক্ষুদ্র উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে বলা হয় কি মাইক্রো প্রপাগেশন। এখানে উত্তর হয়ে যাবে কি মাইক্রো প্রপাগেশন। আর এই মাইক্রো প্রপাগেশন উত্তর হয়ে যাবে, টিস্যু কালচার হবে না, ম্যাক্রো প্রপাগেশন হবে না, ক্ষুদ্র উদ্ভিদ পালন হবে না, উত্তর হয়ে যাবে মাইক্রো প্রপাগেশন। চলে যাব আমি নেক্সট প্রশ্নতে। নিম্নলিখিত কোনটি ওজোন স্তর ধ্বংসের কারণ? ওজোন স্তর মানে আমরা জানি যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে O3 লেয়ার রয়েছে, সেই O3 লেয়ারটাকে কি বলা হয়? ওজোন স্তর। ওজোন স্তর এখন হচ্ছে কি হল ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেই হল সৃষ্টির কারণ হচ্ছে কি সিএফসি প্রোনাম হচ্ছে কি ফ্লোরোকার্বন, CLORO ফ্লোরোকার্বন। এটা মূলত হচ্ছে কি রেফ্রিজারেটর, এসি, ফ্রিজ, এইসব দৈনন্দিন ব্যবহারকারী যে জিনিসপত্র থেকে নির্গত হয়। তো ওটা হচ্ছে কি ওজোন স্তর সৃষ্টির কারণ। চলে যাব আমরা নেক্সট প্রশ্নতে। বলছি কোয়াসার্ভেট হলো লাইপোপ্রোটিন, অ্যামোনিয়া, শর্করা ও জলের মিশ্রণ, ফ্যাটি অ্যাসিড, কলোয়ীয় পদার্থ। উত্তর হয়ে যাবে কি লাইপোপ্রোটিন। কোয়াসার্ভেট মডেল হচ্ছে কি ওপারিন সায়েন্টিস্ট কোয়াসার্ভেট মডেলটা উপস্থাপন করেছিলেন। তো লাইপোপ্রোটিন মানে যে লিপিড, প্রোটিন আর কার্বোহাইড্রেট নিয়ে গঠিত হয়েছিল, কার্বোহাইড্রেট। তো এটা হচ্ছে কি উত্তর হয়ে যাবে লাইপোপ্রোটিন। চলে যাব পরের প্রশ্নতে। কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে ঘটে? স্পন্টেনিয়াস। তো স্পন্টেনিয়াসলি হয়েছিল, এটা বলেছিলেন হচ্ছে কি লুই পাস্তুর। হেলডেন হবে না, হেলডেন হট ডাইলুট স্যুপ, মিলার হচ্ছে কি বায়োজেনেটিক প্রশ্ন পরীক্ষাটা করেছিলেন। ওপারেন হচ্ছে কি কোয়াসার্ভেট মডেল। চলে যাব আমরা পরের প্রশ্নতে। গর্ভনিরোধ বডির অত্যাবশ্যকীয় উপাদান। গর্ভনিরোধ বডি হচ্ছে কি প্রেগনেন্সিটাকে রোধ করার জন্য তৈরি করা হয় বডিটাকে। তো এটা তৈরি করতে হচ্ছে কি যে উপাদানটা মেজর উপাদান, তার নাম হচ্ছে কি প্রজেস্টেরন। উত্তর হয়ে যাবে সি, প্রজেস্টেরন। চলে যাব নেক্সট। দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? দ্বিবিভাজন আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ব্যাকটেরিয়াতে আমরা যে দ্বিবিভাজন দেখতে পাই সেটা হচ্ছে কি সিম্পল বাইনারি ফিশন আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে? না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। চলে যাব নেক্সট প্রশ্নতে। মানুষের পপুলেশনের বৃদ্ধি রূপ যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কি না মানুষের বৃদ্ধি হচ্ছে কি এস আকৃতি হয়ে যাবে। কারণ হচ্ছে কি এই স্ট্যাটিক কন্ডিশনে ক্যারিং ক্যাপাসিটিতে হয়ে চলতে থাকবে, তখন তাকে হয়ে যাবে এস আকৃতি। আর যে আকৃতি আমরা কোথায় দেখতে পাবো? যে আকৃতি আমরা দেখতে পাবো হচ্ছে কি এটা হচ্ছে কি মানুষ হয়ে গেল। আর ব্যাকটেরিয়া কিংবা হচ্ছে কি শৈবাল, এদের ক্ষেত্রে আমরা যে আকৃতি দেখতে পাবো। চলে যাব আমরা পরের প্রশ্নতে।
বাণিজ্যিকভাবে মানব ইনসুলিনের প্রস্তুতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহার করা হয়? উত্তর হয়ে যাবে ইকোলাই। পরের প্রশ্ন, চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন সঙ্গে কার নাম জড়িত? এখানে সুন্দরলাল বহুগুণা, সেলিম আলী, জে এল নেহেরু, অমৃতা দেবী। উত্তর হয়ে যাবে কি সুন্দরলাল বহুগুণা। সেলিম আলী হচ্ছে কি না সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের জন্য পরিচিত। চলে যাওয়া পরের প্রশ্নতে, টি লিম্ফোসাইট কোন অনাক্রমতার সঙ্গে জড়িত? মনে রাখবেন যে টি হচ্ছে কি রস, বি কোষ। টি রস ভিত্তিক অনাক্রমতা, বি হচ্ছে কি কোষ ভিত্তিক অনাক্রমতা। তো এখানে হচ্ছে কি টি যদি বলেছে উত্তরে যাবে রস ভিত্তিক অনাক্রমতা। চলে যাব নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড হলো এইউজি? এইউজি হচ্ছে কি সর্বদা মিথিওনিনকে কোড করে। এইউজি সর্বদা হচ্ছে কি মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে থাকে। চলে যাওয়ার পরে প্রশ্নতে, যখন একাধিক বৈশিষ্ট্য একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হচ্ছে কি প্লিওট্রপি। বাকিগুলো হবে না। মাল্টিপল এলিল দেখা যায় এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে। এপিস্টেটিস আমরা জানি যে একটা জিন যদি অন্য কোনো জিনকে ব্লক করে এবং হচ্ছে কি নন এলিলিক হবে। আর অসম্পূর্ণ প্রকটতা আমরা জানি যে এটা হচ্ছে কি ওই সন্ধ্যা মালতীর কাছে হচ্ছে কি আমরা দেখতে পাবো। চলে যাবো পরের প্রশ্নতে, বলছে কোনো গুপ্তবীজ উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n = 24 বলেছে। যেহেতু রেণুমাতৃকোষ মানে 2n ডিপ্লয়েড প্রকৃতির হবে, তাহলে আমরা n এখানে পেয়ে যাবো কত 24/2 সমান হচ্ছে কি 12। এটা চলে গেল কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা। বলেছে যে শস্য কোষে বা এন্ডোস্পার্মে ক্রোমোজোম সংখ্যা আমরা জানি যে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা হয় কত 3n। তাহলে 3 × 12 12 × 3 36 36। উত্তর হয়ে যাবে কত 36 ডি অপশান। তো বন্ধুরা আজকে আমরা এতদূর থাকলো। আমরা প্রতিদিন কম 20 থেকে 30টা এমসিকিউ প্রশ্ন স্টাডি করব আমার এই ইউটিউব চ্যানেলে সুরেন্দ্র বায়োলজি। তো প্রতিদিন আপনারা পেয়ে যাবেন। মূলত হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য প্রতিদিন 20 থেকে 30টা। তো আপনারা আপডেট পেতে বা ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন। তো প্রতিদিন আপনারা ভিডিও পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে শেয়ার করুন, লাইক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।